পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুভূতি দিয়ে থাকি। নয়তো অচেনারও তো সামান্য ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় যাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের সবগুলো নিজের টাকায় পূরণ করতে বেশি খুশি হবে তুমি। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে, তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। আমরা একদিনে সবটা ভুলি না, হয়তো রোজ একটু একটু কাঁদি, একটু ব্যথা পাই, রোজ একাই দু এক পা হেঁটে দেখার চেষ্টা করি। তারপর একটা সকাল আসে, জানালা দিয়ে এসে লাগে, আর ভুলতে যাওয়া সবটুকু বাষ্প হয়ে রোদে মিশে যায়। আমাদের কিছুটা সময় লাগে, শুধু আমরা সবটা ভুলে যাওয়া শিখে যাই। অধিকার জিনিসটা সবার ওপর খাটে না। চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের ওপারে গলা শুনেও সবাই মন পড়তে পারে না। যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না। অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকে কাছের কেউ হয় না। আর সবচেয়ে কঠিন কি জানো? দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না। যদি রূপ দেখতে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে, খুব আপন লাগে। যখন কেউ আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো দাম দেয়, সামান্য খুঁটিনাটি কোথাও মনে রাখে, খুব স্পেশাল হয়। যে কিনা বাদ দাও, ভালো লাগছে না, না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় ভাগ্য করে পাওয়া যায়। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় জলদি। যে জামাতে তোমাকে বেশি মানায়, সে জামাতে হয়তো রং লেগে যায়, আর না হলে মাংসের ঝোল।
যে ঘড়িটা পরলে তোমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সে মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে। আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। ঝগড়ার পরও একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করছো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান দাও আমাকে থাকা গল্প কে শুনবে? কার এত সময়? একা বেঁচে থাকতে শেখো। আমাদের বুঝতে সময় লাগে কোনটা ভালোবাসা আর কোনটা পছন্দ করা। আমাদের বুঝতে সময় লাগে মানুষটার সময় নেই কথা বলার নাকি ইচ্ছে নেই। আমাদের বুঝতে সময় লাগে ব্যস্ততায় ডুবে আছি নাকি এড়িয়ে যাচ্ছে। আমাদের বুঝতে সময় লাগে আমাকে দেওয়ার মতো সময় পাচ্ছে না নাকি আর ভালো লাগছে না। এগুলো বুঝতে অনেকটা সময় লেগে যায়। কারণ বিপরীতে থাকা মানুষটার কখনো যে পছন্দ আর ইচ্ছেগুলো বদলে যায়, সে মানুষটা নিজেরাই বুঝতে পারে না। যখন বোঝে তখন ও তার অন্য জনকে বোঝাতে সংকোচ হয়। অপ্রিয় কথাগুলো এড়িয়ে গিয়ে নানা অজুহাত তৈরি করে। তার জন্য মানুষটা এই প্রিয় থেকে অপ্রিয় হওয়ার সময়টুকুতে কেমন দিশেহারা হয়ে যায়, আরো বেশি আঁকড়ে ধরতে চায়। পুরনো সময়কে প্রাণপণ চেষ্টায় বেড়াতে যায়। তারপরে একদিন হাতিয়ে যায়। আস্তে আস্তে সেও নিজেকে বদলায় এবং অন্য জনের মতো বাধ্য হয়ে আমাদের বুঝতে সময় লাগে। এবার নিজেকে বদলাতেই হবে, আমাদের বুঝতে সময় লাগে। নিজেকে বদলেও বেঁচে থাকা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।